দর্শক, অনেকেই আমি এখন যেখানে আছি সেটা দেখে মনে করতে পারেন হয়তো আমি কোনো মধ্যযুগীয় স্থাপনার মধ্যে আছি। তবে আসলে আমি এখন যেখানে আছি এটি বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের সবচেয়ে পুরাতন মাদ্রাসা দ্বারসবাড়ি মাদ্রাসা ও মসজিদে। এখন থেকে প্রায় ৫০০ বছর পূর্বে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন শাহ ১৫০২ খ্রিস্টাব্দের পহেলা রমজান তৎকালীন বাংলার রাজধানী গৌড়ের ফিরোজপুর এলাকায় দ্বারসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সুবিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার্থীরা সমবেত হতেন এবং গৌড়ের এই বিশ্ববিদ্যালয় হতে বুখারি ও মুসলিম সহ কুতুবে সিত্তা শিক্ষা দেওয়া হতো। দ্বারসবাড়ি বিশ্ববিদ্যালয়ে হাদিস, গণিত, তাফসির, চিকিৎসা, রসায়ন, সাহিত্য এবং সমসাময়িক সকল বিষয়ে পড়ানো হতো বলে জানা যায়। ১৯৭৩ সালে স্থানীয় লোকজনদের চাষাবাদের সময়ে স্থানীয়দের দ্বারা কালো পাথরের একটি শিলালিপি আবিষ্কৃত হয়। পরে ১৯৭৫ সালে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করা হয়। এরপর উদ্ধার করা হয় মাটির নিচে চাপা পড়ে থাকা প্রাচীন জ্ঞান বিজ্ঞানের আতুরঘর নামে পরিচিত এই বিশ্ববিদ্যালয়। এখানে যদি আমরা দেখি যে দ্বারসবাড়ি মাদ্রাসা শুধুমাত্র ভিত্তিমূলটা খননের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এটার নির্মাণকাল ছিল আলাউদ্দিন হোসেন শাহর সময়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটা নির্মাণ করেছিলেন এবং এই ধরনের মাদ্রাসা এই সুলতানি আমলে দুইটা দেখা যায়। একটা হলো বেলবাড়ি মাদ্রাসা, যেটা ভারতের মধ্যে পড়েছে, এখন মালদাতেই আছে, আর বাংলাদেশে যেটা আছে সেটা হলো দ্বারসবাড়ি মাদ্রাসা। অর্থাৎ দার্স শব্দের অর্থ হলো অধ্যয়ন করা, পাঠদান করা হতো। এই জন্য এখানে এই মাদ্রাসায় পাঠদান করা হতো, এই জন্য হচ্ছে দ্বারসবাড়ি, বাড়ি মানে হলো গৃহ। আর এখানে আরেকটা মসজিদ আছে ওই মাদ্রাসার পাশেই, সেই মসজিদটার নাম হলো দ্বারসবাড়ি মসজিদ এবং এটা সুলতানি আমলের একটা মসজিদ। সম্ভবত ১৪৭৯-৮০ সালের দিকে এটা নির্মিত হয়েছিল। আর এই মাদ্রাসাটা হয়েছে পরবর্তীতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর সময়। দ্বারস অর্থ পাঠ, দ্বারসবাড়ি অর্থ যে বাড়িতে পাঠদান করা হয়, অর্থাৎ পাঠশালা। দ্বারস ও বাড়ি আরবি ও বাংলা শব্দ দুটি কালের আবর্তনে কিঞ্চিত অবভ্রংশ হয়ে এখন একক শব্দ দ্বারসবাড়িতে রূপান্তরিত হয়েছে। দ্বারসবাড়ি মাদ্রাসা তৎকালীন বিশ্ববিদ্যালয় মানের পাঠদান কেন্দ্র ছিল। মাদ্রাসার মোট ৩টি দরজা রয়েছে, যা এর অবশিষ্টাংশে এখনো স্পষ্ট। দীর্ঘদিন মাটি চাপা পড়েছিল এই মসজিদ। ৭০ দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছে। বর্তমানে এর চারপাশে আছে গাছগাছালির ঘেরা। পরিচর্যার অভাবে এই মসজিদটি বিলীয়মান। ১৪৭৯ খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। তার মানে এটি ছোট সোনা মসজিদের আগেই তৈরি হওয়া। দ্বারসবাড়ি বিশ্ববিদ্যালয়টি ও মসজিদ কিভাবে হারিয়ে যায় ও মাটি চাপা পড়ে এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। প্লেগ রোগের আবির্ভাবের পর গোট থেকে মানুষ পালিয়ে যায়। এরপর কোনো এক সময় হয়তো ভূমিকম্পে মাটি চাপা পড়ে অনিন্দ এই স্থাপনাগুলো। বিশ্ববিদ্যালয় মাদ্রাসাটি বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে অবস্থিত। এরকম অনেক জানা অজানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলাকে এরকম অযত্নে ফেলে না রেখে সঠিক রক্ষণাবেক্ষণ করা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনরা। তানভীর আলম তোহা, ধূমকেতু নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।